নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি বানাবো। সেই জন্য ওটা পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আজকে আমি মাছগুলো ভাজবো না, কাঁচা মাছ দিয়েই বানাবো রেসিপিটা। তোমাদের যদি মনে হয় তোমরা ভেজেও বানাতে পারো। রেসিপিটি বানানোর জন্য আমি একটু সর্ষে পাউডার নিয়েছি, নিয়ে তার মধ্যে জল দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। সর্ষে পাউডারের মধ্যে আমি একটু আদা দিয়ে দেবো, অল্প একটু, একদমই একটু। এবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে। একটু জিরে গুঁড়ো দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম। তেলের মধ্যে কালো জিরে দেওয়া হয়েছে এবং এই কালো জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো একটু ভেজে নেব। পাবদা মাছের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছে নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটোগুলোকে আরেকটু ভেজে নেব, যেভাবে এটা ম্যাশ করে দেবো। এই বাটিটার মধ্যে আমি একটা মশলা মিশিয়ে রেখেছিলাম, এটা এবার মিশিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, গ্রেভিটা ফুটছে। এবার আমি একটু নুন দিলাম। নুনটা কিন্তু একটু কম দেবো, কারণ মাছেও মাখিয়েছি, আবার সর্ষে পাউডার ভিজিয়ে রাখার সময়ও একটু নুন দিয়েছিলাম। একটু হলুদ দিলাম, একটু চিনি দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এবার এতে একটু জল দেব। এবারে একটু জল দেব। ঝোলটা একটু ফুটে গেলে একটু ধনেপাতা দেব। ঝোলটা খুব সুন্দর ফুটছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পাবদা মাছ সবগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, বেশিক্ষণ না, মিনিট খানেক। এবার আমি পাবদা মাছগুলো একটু করে উল্টে দেব। খুব নরম মাছ, বেশিক্ষণ রাখা যাবে না। এবার আমি গ্যাসটা ফুল করে দিয়েছি, গ্রেভিটা একটু কমিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আর তোমরা যারা যাও তারা এখন একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো। পাবদা মাছের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে। এইভাবে রেসিপিটি এবার বানিয়ে দেখো তোমাদের কেমন লাগছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আর একটা রান্নার ব্লগ নিয়ে। আমার ভিডিও যে এতক্ষণ ধরে দেখলে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো।